হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে কাঁঠাল পাতার চিপস বানাবো। তা আমি প্রথমে আটার ভিতরে কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে এটা আস্তে আস্তে করে গুলে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না। আমি কিছুটা কালো জিরা নিয়েছি, নিয়ে এটা ভালো করে আস্তে আস্তে করে ঘুটে নিতে হবে। আমি আরও কিছুটা কালো জিরা দেব, কম হয়েছে। বেশ সময় নিয়ে এটা ভালো করে ঘুটে নিতে হবে। আমি একটু পানি দিয়ে নিলাম, কিন্তু আমার মনে হচ্ছে গোলাটা একটু পাতলা হয়ে গেছে, তাই আর একটু আটা দিয়ে নেব সামান্য পরিমাণ। এতে আমার গোলাটা সম্পূর্ণ হবে, আর আটা দেওয়া লাগবে না। ভালো করে এটা গুলে নিতে হবে, যাতে কোনো আটা না থাকে ভিতরে, কাঁচা আটা। আমি কাঁঠাল পাতা নিয়েছি, এবার এগুলো দিয়ে নেব। আমি ইন্ডাকশান চুলায় হাঁড়িতে কিছুটা পানি গরম করতে দিয়েছি, গরমটা ভাপে দিয়েছি। এইবার ওর উপরে একটা ছাঁকনি দিয়ে নিয়েছি, ওর উপরে এই কাঁঠাল পাতাগুলো সবগুলো দিয়ে ভাপে দিয়ে নেব, দিয়ে ঢেকে রাখবো। আমার পানিটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব পাতা এভাবে দিয়ে নিয়ে ঢেকে দেব। আমার এই পাতাগুলো হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আমি আরও কয়েকটা পাতা এভাবে দিয়ে ঢেকে, এগুলো হয়ে গেছে, উঠে নেব। আমি আবার কয়েকটা পাতা দিয়ে ঢেকে নিয়েছি। এভাবে সবগুলো আমি এক এক করে সব বেশি সময় লাগে না, 2 মিনিট করে ঢেকে দিলেই পাতা ভাব হয়ে যায়। তা আমি এই পাতাগুলো এভাবে পাতার থেকে সব উঠিয়ে নেব। তা আমার সবগুলো তোলা হয়ে গেছে এভাবে। এবার এগুলো আমি রোদ্রে শুকাতে দেব। তা আমি 2 ঘন্টা পরিমাণ শুকাবো, শুকিয়ে আবার আপনাদের সামনে নিয়ে এসে ভেজে দেখাবো।
তা আমার দেখেন শুকিয়ে গিয়েছে। আমি 2 ঘন্টা পরে আসছি। আমি প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, এবারে ওগুলো আমি দিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর মচমচে হয়েছে। আর এই কাঁঠাল পাতার পিঠা আপনাদের কার কার ভালো লাগে, কে কে খান, অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।